একদিক দিয়ে চিন্তা করে সংখ্যাটা বেশ বড়, এবং তার সঙ্গে হ্যাঁ। আমরা যদি প্রত্যেক ফ্যামিলি যদি 5 জন করে ধরি, ওভারঅল ফ্যামিলি 5 জন করে যদি ধরি, কত একটা বড় সংখ্যা হয়। হ্যাঁ, 50,000। 50 মিলিয়ন আগে তো বড় ম্যাটার কিন্তু। হ্যাঁ। আচ্ছা, আমি যদি বলি যে কিছুদিন আগে যে কলকাতার হাইকোর্টের যেটা রায় হলো, কিছুটা মানবিক দৃষ্টিতেও দেখছে, যদিও ত্রিপুরার কেসের যে 10,300 কেসের মেরিট আর কলকাতার মেরিট এক না, তো কলকাতার হাইকোর্টে সেই রায়টা দীক্ষা আপনারা কি কিছুটা উৎফুল্ল আছেন? এখন সুপ্রিম কোর্ট বলেছিল যে আপনারা কি করতে চান 10,323, আপনারা এপিডেভিট করে সুপ্রিম কোর্টে আপনারা জানান। এইভাবে দেওয়ার পরে রাজ্য সরকার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওরা দিয়েছে যে আমরা ইন্টারভিউ ছাড়া 10,323-এর চাকরি দিতে চাই। কারণ কোর্ট এইভাবে তো দিতে পারে না, ইন্টারভিউ ছাড়া আইনের বাইরে গিয়ে তো আর কোর্ট আপনারা ইয়েস কইতে পারে না। এটা কোন কেসের এগেইনস্টে হইছে এই কথা? এটা বিজয় কৃষ্ণ সাহার নেতৃত্বে যে কেস হয়েছিল, ওই কেসে বলেছিল এই কথা। হ্যাঁ, বলেছে। এই কেসটা এখন তো শেষ। এই কেস শেষ, এই কেস খারিজ হয়ে গেল। এইভাবে তো কোর্ট দেবে না। না, এখন আপনি এবিডিবিডির কথাটা যেটা বললো, বিকল্প কি পথ দেখতে বলেছে? বিকল্প ওরা বলেছে বিকল্প এইভাবে তো বিকল্প বলতে পারে না, ওরা সরাসরি নাও করে না, মানে হাও বলে না। অ্যাকচুয়ালি কি, আদালতের কাছে যখন কোনো একটা কোশ্চেন যাইবো, আদালত তো সেগুলো বিচার করেন, আপনার এটা তারা জাজমেন্ট দেবে, ডেলিভার দেবে। সেখানে যদি এরপরে ওটা বিবেচনা করার জন্য ও বলেছে 10,323-এর বিবেচনা করার জন্য। এই বিবেচনার জন্যই আমাদেরকে মাননীয় শিক্ষা মুখ্যমন্ত্রী থাকাকালীন বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি 35,000 করে আমাদের সবাইকে টাকা দিয়েছে। হ্যাঁ, 35,000 করে দিয়েছে। তখন আমাদের 2020 সালের দুর্গাপূজার একটু আগে আমাদের 35,000 করে দিয়েছে। হ্যাঁ, এটাই আমাদের বিকল্প হিসাবে ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে 35,000 টাকা করে। এত বছর চাকরি করার পর 35,000, মানে এটা কি বলতে, এটা তো কি বলবো, এর মতো লজ্জা আর বলার তো নেই না। এইভাবেই তো। হ্যাঁ, আপনি 2010 সালে চাকরিতে জয়েন করেছেন, 2020 অবধি করেছেন চাকরি। এর মধ্যে অনেক টাল টামাল সময় গেছে, এটা আমি অস্বীকার করছি না। 10 বছর একটা সরকারি সার্ভিস করার পর যদি এই পরিমাণ পয়সা দিয়ে আপনাদের মানে বিদায় দেওয়া হয়, এতে কি আপনারা সন্তুষ্ট? না, সন্তুষ্ট ছিলাম না। আমরা ম্যাক্সিমাম আমরা নেই না এই টাকাটা, ম্যাক্সিমাম সময় ধরে আমরা নেই না। কিন্তু ম্যাক্সিমাম লোক এই 35,000 টাকা ওকে আর ছাড়ে নেই, যেহেতু সংসারের চাপ আছে। দিলে তো নিতেই পারে, সংসারের চাপ আছে। এইভাবেই তো আমাদেরকে বিদায় করে দিল। এরপরে আমাদের যা আন্দোলন, 52 দিনের গণ অবস্থান যে আন্দোলন, হ্যাঁ, এই আন্দোলনেও আমরা প্রায় সাকসেসের দিকে। হ্যাঁ, তখন হঠাৎ করে করোনা আসলো, আমাদের যে আন্দোলন সেটাও আমরা পুরা করতে পারিনি। যদি আমাদের যে আন্দোলনে জারি থাকতো, যদি করোনা না আসতো, আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের যে চাকরিটা আমরা রাজ্য সরকার থেকে আমরা ছিনিয়ে নিতে পারতাম। হ্যাঁ, সেটা হয়নি। এইভাবে আমাদের একের পর এক মানে আমাদের হাতছাড়া হচ্ছে। এখন ওইটা আপনারা কিভাবে ভাবতেছেন? আমরা ওইটা এক নাম্বার হচ্ছে, আমরা তো ভেবেছিলাম আমাদের কর্মসংস্থান আর হবে না সেটা আমরা শুধু কুটের উপর একটা অংশ কুটে গিয়েছে, ওরা কুটে লড়াই করছে, অনেকে ওইদিকে চাইছে। আমরা মনে করছি যে আমাদের আর হবে না, যেটা বাস্তব। এখন না তখন, কিন্তু এখন তো আমাদের এই যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, ওটা তো আমাদেরকে উজ্জীবিত করেছে। কারণ
যে ওয়েস্ট বেঙ্গলের যে 26,000 শিক্ষক যে বিচার হয়ে তাদেরকে মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদেরকে রাখার জন্য কোর্ট রায় দিয়েছে। আমাদের যখন ত্রিপুরা হাইকোর্টে 10,323-এর চাকরি চলে যাওয়ার পরে বামফ্রন্টের আমলে শিক্ষা দপ্তর রাজ্য সরকার তরফ থেকে সুপ্রিম কোর্টে মানবিক দৃষ্টিভঙ্গিতে আপিল করেছিল যে মানবিক দৃষ্টিভঙ্গিতে 10,323-এর চাকরির যাতে পূর্ণবহাল থাকে তার জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে, কিন্তু এই আপিলটা তখন নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে আমরা একই দেশের লোক, একই দেশের বাস করে, একই আইনের মধ্যে আমরা পড়ে, যদি ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের তুলনা হয় না, আমাদের এখানে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা পাইছি না, আমি দেখছি না, এবং কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে কোনো মন্ত্রী বা এমএলএ বা অফিসার জেল খেটেছে এরকম কোনো উদাহরণ নেই। আমরা ওয়েস্ট বেঙ্গলে তো দেখলাম যে দুর্নীতির সঙ্গে যুক্ত প্রমাণিত হয়ে স্বয়ং শিক্ষা দপ্তরের মন্ত্রী এখন জেলে আছে। এই দিক দিয়ে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল এইভাবে আপনার বিবেচনা করেছেন, তো এখন আমরাও আমাদের যে রাজ্যের সরকার আছে এই সরকারের কাছে আমাদের আবেদন যে 10,323-এর পূর্ণবহালের জন্য ওয়েস্ট বেঙ্গল যেহেতু মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদেরকে পূর্ণবহাল রেখেছে, আমাদের যে 10,323-এরও যাতে বিবেচনা করা হোক। রাজ্য সরকার এই আপিলটা যদি করেন তাহলে আমরা আশা করি সেটা আমরা পাবো। রাজ্য সরকার কোথায় আপিল করতে এই বিষয়ে? এটা সুপ্রিম কোর্টে আপিল করতে হবে না, অলরেডি তো সুপ্রিম কোর্ট একবার বলেই দিয়েছে। কারণ সুপ্রিম কোর্ট বলে দিলেও আমাদের কিন্তু কেস এখনো কয়েকটা কেস রয়েছে, সেখানেও যুক্ত হতে পারে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার থাকাকালীন মানবিক দৃষ্টিভঙ্গিতে 10,323-তে এনি হাউ কিভাবে বাঁচানো যায় সরকার চেষ্টা করছে। এখন বর্তমান সরকারের যে রাজ্য সরকার, এই রাজ্য সরকার যাতে 10,323-এর চাকরি না হয় এর জন্য রাজ্য সরকার আমাদের বিরুদ্ধে লড়াই করছে। মানে বর্তমান বিজেপি সরকার, বর্তমান যে বিজেপি আইপিএফটি ত্রিপুরা সরকার। আচ্ছা, আমাদের আরো একটা আশা ছিল যে 2023-এ যে রাজনৈতিক যদি পরিবর্তন হতো, ক্ষমতার যদি পরিবর্তন হতো, তাহলেও আমাদের আশা ছিল যে আমাদের 10,323-এর পুনরায় চাকরির ব্যবস্থা হবে। কিন্তু আপনারা যেটা বলছেন সেম চাকরি তো দেওয়া যেত না, যেহেতু সুপ্রিম কোর্টের রায় আছে। সুপ্রিম কোর্টে আমরা শিক্ষকতা নাই পাইলাম, কিন্তু আমরা তো গ্রাজুয়েট টিচার, গ্রাজুয়েট আমরা আছি, যারা আন্ডার গ্রাজুয়েট আছে, আন্ডার গ্রাজুয়েটে যে কোনো একটা পোস্টে যদি এইরকম সমস্যাই থাকে, এখানে তো আমাদের বলা হয়েছে 2003 সালের নিয়োগ নীতি মূলে যারা চাকরি পেয়েছে তাদের সবার চাকরি যাওয়ার কথা, কিন্তু তো যায়নি। তো 2005, 2007 সালের, 2012 সালের চাকরি এখন আছে। কাজে এটা সম্পূর্ণ বেআইনি ভাবে আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছে। আইনি বেআইনি কোর্ট ডিসাইড করবে, কিন্তু আপনার দৃষ্টিটা কি মনে হয়? আপনার কি মনে হয় ইচ্ছার একটা ব্যাপার থাকে? না, এখনো মানে এই যে আমাদের বর্তমান রাজ্যের যে সরকার, এই সরকার ওরা তো বলে ডাবল ইঞ্জিনের সরকার, ওরা ইচ্ছা করলে সবটাই পারে না এমন কিছু নাই। ওরা ইচ্ছা করলে এখনো 10,323-এর কর্মসংস্থানের ব্যবস্থা করতেই পারে, কোনো অসুবিধা নাই। তো আমরা তো বাংলাদেশি না, আমরা তো এই ভারতবর্ষের লোক, আমরা তো এই ত্রিপুরা রাজ্যের লোক। ওরা তো বলেছিল 2018 সালের ভিশন ডকুমেন্টে ওটা পরিষ্কার লেখা আছে যে 10,323-এর আমরা পুনরায় চাকরি
বহাল রাখবে, হ্যাঁ, আইন মেনে। হ্যাঁ, ওরা তো প্রতিশ্রুতি আছে, ওরা প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি রক্ষা করে। ওরা প্রতিশ্রুতি রক্ষা করতে পারে, এখনো পারে, এখনো পারে। এখনো যদি রাজ্য সরকার যে ওই আমাদের যে 3টা কেস আছে সুপ্রিম কোর্টে এখনো, এটা বাদ দিলেও, যেহেতু এত 2020 সালে আমাদের 10,323, আমাদের রাজ্যের 10,323 শিক্ষকদের, হ্যাঁ, ওদেরকে বেআইনিভাবে সরকার বেআইনিভাবে তাদেরকে ছাঁটাই করা হয়েছে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের কলকাতা হাইকোর্ট মানবিক দৃষ্টিভঙ্গিতে 26,000 শিক্ষকদের পূর্ণ বহালের জন্য যদি রায় দিতে পারেন, আমাদের রাজ্যের 10,323-এর বিষয়টাও যাতে সুপ্রিম কোর্ট বিবেচনা করা হোক, তাইলে আমাদের রাজ্যের বেকার, এবং একদিকে বেকার, একদিকে আপনার রাজ্যের মানুষ, হাজার হাজার মানুষ পরিবার বাঁচবে। কাজে এটাতেও যাতে বিবেচনা করা হোক, এইভাবে যদি সুপ্রিম কোর্টে আপিল করে, আমি মনে করে ওরা না বলবে না। কোর্টও তো মানুষ না, কোর্টের যারা বিচারপতি আছে তারাও তো মানুষ। কাজে না, কিন্তু কোর্ট যখন এই রায়টা এটা কিভাবে দিব? এটা তো কোর্ট দিতে পারে না বেসিক্যালি। না না, যদি কলকাতা হাইকোর্ট যদি দিতে পারে, কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট, হ্যাঁ, হ্যাঁ, আমি যতটুকু পড়ছি আর কি, তাদের মধ্যে তারা তো বিভিন্ন ফ্যাক্ট এবং এভিডেন্স সবগুলো চেক করে দেখানোর পরে একটা ওভারঅল ডিসিশন নিছে। আর এখানে তো পলিসিটারে টোটালি না না, পলিসি যদি ভুল থাকে, তাহলে সে পলিসি কে তৈরি করছে? সরকারই তৈরি করছে। সরকার যদি তৈরি করে, তা আমাদের কি ভুল আছে? না না, আপনাদের ভুল নেই, আপনাদের কোনো ভুল নেই। তাই আমাদের যদি ভুল না থাকে, কোর্ট কেন আমাদেরকে শাস্তি দেবে? না, কোর্টের কাছে তো বিষয়টা গেছে, কোর্ট তার মতো করে তার মতো করে না। আমরা যদি কর না, আমি নির্দোষ, আমার কেন আপনি শাস্তি দিবেন কর না? কোর্ট তো সে কথা বলে নাই। কোর্ট কি বলেছে? কোর্টের তো পার্টিকুলার কিছু কেসের তো কিছু কোর্ট যদি না বলে, তাহলে আমাদের কিভাবে বের করে দিল? না, কোর্ট তো আপনাদের বের করেনি, কোর্ট একটা জাজমেন্ট দিয়ে দিয়েছে। না, 2003 সালের পলিসি যদি ভুল হয়ে থাকে, 2003 সালের যদি পলিসি ভুল হয়ে থাকে, 2005, 2007, 2012-তে যারা চাকরি করছে তারাও তো আছে। শুধু আপনার 2010 সালে গ্রাজুয়েট টিচার, 2010 সালের পোস্ট গ্রাজুয়েট টিচার, 2014 সালের আন্ডার গ্রাজুয়েট টিচারদের শুধু কেন বাদ দিবেন? পলিসি যদি ভুল থাকে। খুব ভালো কোশ্চেন এটা। হ্যাঁ, তাইলে সবাইরে ছাঁটাই করেন, এইভাবে তো ছাঁটাই করতে পারে না। হয় কইতে সবাই যাইব 2003 সালের পলিসি অনুসারে যারা চাকরি পাইছে সবার ছাঁটাই হইব, অথবা একটা নির্দিষ্ট করা হইব যে এটাই স্টপ, এইভাবে বেআইনিভাবে আর চাকরি নেওয়া যাবে না। হ্যাঁ, আমরাও তো যদি ক্ষেতের জন্যও যদি জলের বান দেয়, আমরা একটা নির্দিষ্ট জায়গায় বান দেয়, হ্যাঁ, নির্দিষ্ট সীমানার মধ্যে বান দেয়, আধা জায়গাতে আমরা বান দেই না। তো ওরা দেশের কোর্টের রায় বিচারক, ওরা এইভাবে দিলে হবে? এটা স্পষ্ট হোক, অথবা রাজ্য সরকার বলুক যে আমাদের যে ব্যাখ্যাটা সঠিক হয়নি, আমরা এই 10,323 না, এই যে 462 জন যে আছে, 462 জনই বাদ যাবে, আমাদের ভুল হয়েছে, তাদেরকে বিবেচনা করা হোক। এভাবে করেন। এটা তো ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না। এটাই তো বলছি, রাজ্য সরকারের যদি এখনই ইচ্ছা থাকে, আমাদের চাকরি হবে, এটা কোনো ইয়ে নাই।